হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো ট্রিকগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, কি দেওয়া আছে? অ্যারো ইজ রিটেন অ্যাজ FWAC and GERM জার্ন ইজ রিটেন অ্যাজ THOR. How will MOWER be written in that language? কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে, সবার প্রথম কাজ হবে যেটা তোমাদের বের করতে দিয়েছে সেটাই, যে যে অ্যালফাবেটগুলো আছে সেই সব অ্যালফাবেটগুলো যে দুটোর কোড দেওয়া আছে সেই দুটোয় আছে কি নেই সেটা আগে লক্ষ্য করা। তাহলে আসো দেখে নেই। এম দেখো এখানে আছে, ও এখানে আছে, ডাব্লিউ এখানে আছে, ই এখানে আছে, আর এখানে আছে। তাহলে তোমাদের এই প্রবলেমটা কিন্তু অনেক সোজা। তার কারণ শুধু প্রত্যেকটা অ্যালফাবেট কোথায় কোথায় গেছে দেখে শুধু এর কোডগুলো বসিয়ে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো দেখে নিই। এম কোথায় গেছে? দেখো এমটা এখানে লাস্টে আছে আর এখানে লাস্টে আছে আর। তাহলে এমটা গেছে তোমার আরে। ও কোথায় গেছে? ও এখানে আছে লাস্টে ঠিক আগে, এখানে ওটা গেছে এসে, এখানে বসিয়ে দাও এস। ডাব্লিউ কোথায় গেছে? ডাব্লিউটা একদম শেষে আছে, এখানে গেছে ইতে, তাহলে এটা হবে ই কোথায় গেছে? ইটা গেছে তোমার এইচে, এইচ বসিয়ে দাও। আর কোথায় গেছে? এখানেও আর আছে, এখানেও আর আছে, দুটো আর অবশ্যই সেম প্লেসে যাবে। আর গেছে এখানে দেখো ওতে, এখানেও আর গেছে ওতে, তাহলে এখানে হয়ে যাবে ও। এবার দেখে নাও এই অ্যান্সারটা কোন অপশনে আছে? RSEHO কোথায় আছে? দেখো RSEHO অপশন সি তে আছে। এবার তোমাদের বলি, তোমরা পুরোটা না বের করে কি করে বুঝবে কোনটা তোমার অ্যান্সার হবে? তোমরা শুধু প্রথমের দুটো বের করবে। প্রথমে কি আছে? আর আছে আর এস আছে। এবার অপশনের দিকে তাকাবে, এই দুটোয় আর আছে আর এস একমাত্র এটাতেই আছে, আর বাকিটা তোমার দেখারই দরকার নেই। এইভাবে কিন্তু তোমরা টাইম সেভ করবে। পুরোটা বের করার দরকার নেই, শুধু বোঝানোর জন্য আমি দেখালাম। তোমরা প্রথম দুটো অ্যালফাবেট বের করবে, বের করলেই বাকিটা তোমরা বুঝতে পেরে যাবে যে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে অ্যাপ্রোচ করতে হবে, পুরোটা একদম বের করবে না। নাম্বারোলজির এই প্রবলেমটায় তোমরা কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি লজিকে বের করবে? 11 থেকে 5 কিভাবে আনবে? 11 থেকে আগে 1 বিয়োগ করে দেবে, কত হয়? 10। এই 10 কে তুমি এবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 5 চলে আসে। মানে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক লাগাই, 17 থেকে 1 বিয়োগ করে দেবো, কত হয়? 16। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 2 দিয়ে ভাগ করে দেবো, 8 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে লাগাবো, অপশন বি তে আছে আমার 8। তাহলে এভাবেই অ্যাপ্রোচ করতে হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, আমি কি লজিকে অ্যান্সারটা বের করলাম। কি দিয়েছে তোমার কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। সিলেক্ট দ্য নাম্বার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 6। 6 যেখানে থাকবে তার অপোজিটে কি নাম্বারটা থাকবে সেটা তোমাকে এখানে খুঁজে বের করতে হবে। এগুলো কিভাবে অ্যাপ্রোচ করবে তোমাকে শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। একবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে। প্রথমে 6টা কোথায় আছে বের করো। দেখো 6টা কিন্তু তোমার একমাত্র এইখানেই আছে। এবার 6 এর সঙ্গে কি কি নাম্বারগুলো আছে সেটা একটু লক্ষ্য করো। 6 এর সঙ্গে আছে 4 আর 5। এবার আমি দেখব এই দুটো পিকচারের মধ্যে এমন কোন পিকচার আছে কিনা যেখানে এই দুটো নাম্বার আছে। তাহলে আসো দেখে নিই। এখানে 4 5 নেই, এইখানে 4 5 আছে। তাহলে একদম আর কোনো দিকে দেখার দরকার নেই, 6 এর অপোজিটে তোমার হবে 2। এইভাবেই কিন্তু এগুলো সলভ হয়। আরো অনেক প্রসিডিওর আছে, কিন্তু এটা এইভাবেই সলভ হবে। 4 5 যখন কমন থেকে গেল, বাকি যে দুটো থাকলো দুটোই সেটাই তার অপোজিটে হবে। তাহলে 6 এর অপোজিটে কি হলো? 2। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। পজ করে করার চেষ্টা করো, দেখি কতজনের লজিকটা বের করতে পারো। জেনারেলি কি হয়, রো বা কলাম ওয়াইজ দেখি আমরা সবথেকে বড় নাম্বার যেটা, ছোট নাম্বারগুলোকে কাজে লাগিয়ে সেটা আনতে হয়। মানে এটার ক্ষেত্রে ধরো ফার্স্ট রো এর ক্ষেত্রে এখানে বড় নাম্বার 16, 12 আর 9 কে কাজে লাগিয়ে আমি 16 নিয়ে আসবো। সেকেন্ড রো এর ক্ষেত্রে বড় নাম্বার 27, 9 আর 3 কে কাজে লাগিয়ে আমি 27 নিয়ে আসবো। একই রকম ভাবে যখন 28 নিয়ে আসতে যাব, ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যায়।
কিন্তু এটার ক্ষেত্রে কি ওইভাবে তুমি কোনো লজিক বের করতে পারবে? চেষ্টা করো, অবশ্যই তোমরা চেষ্টা করো। না করতে পারলে আমি করে দেবো। 12 আর 9 কি করে তুমি 16 আনবে 12 আর 9 থেকে? এর লজিকটা কিন্তু ওইভাবে আসবে না, এটা অনেকটা আলাদা। কিভাবে করবে ভালো করে দেখো। প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার তুমি স্কোয়ার করে দাও, করলে কত হয়? 144। এবার পরে যে দুটো সংখ্যা আছে 9 আর 16 তাদের গুণফল বের করে দাও, কত হয়? 144। এটাই তোমার লজিক। প্রথমের সংখ্যাটা স্কোয়ার করলে যা হবে, পরের সংখ্যা দুটোর গুণফল করলে সেম নাম্বার। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় কিনা। 9 এর স্কোয়ার করলে কত হয়? 81। 27 কে 3 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 81 হয়ে যায়। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে। সেম লজিক এবার কোশ্চেন মার্কে অ্যানসারটা বেরিয়ে আসবে। প্রথমে 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার এখানে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে 28 এর গুণফলটাও 196 হওয়া উচিত। এখানে তুমি x ধরে নাও, x * 28 সমান 196। এবার x এর মানটা কি করে পাবে? x এর মানটা তুমি পাবে 196 কে 28 দিয়ে ভাগ করে দিলেই। তাহলে কত হবে? 28 কে 7 দিয়ে গুণ করলেই তোমার 196 হয়ে যায়। কত নম্বর অপশন হবে? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাই কিভাবে অ্যাপ্রোচ করছি, কি লজিকটা লাগাচ্ছি ভালো করে দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের এই প্রবলেমটা। কি দিয়েছে প্রবলেমটা দেখো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন পিকচার। তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাকে গুণে বের করতে হবে। যদি এই টাইপের ফিগার থাকে, কতগুলো ত্রিভুজ থাকে তোমরা বলো? তোমরা শিখেছো আগে কতগুলো ভাগে বিভক্ত হয়েছে সব নাম্বারিং করে নিতে হয়। করে নাও 1 2 3 4। যেখানে তোমার শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যায় এখানে তোমার 8টা ত্রিভুজ আছে। তাহলে এবার একই রকম ভাবে কতগুলো ভাগ আছে দেখে নাও, আর প্রত্যেকটা ভাগে কতগুলো করে ত্রিভুজ আছে লিখে দাও। এই ভাগটার ক্ষেত্রে এখানে 8টা, এই ভাগটার ক্ষেত্রে 8টা, এই ভাগটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা, আর এটার ক্ষেত্রে 8টা। এখানেই কিন্তু তোমার শেষ নয়, আরো ত্রিভুজ তৈরি হয়েছে। কোথায় দেখো, যখন দুটো স্কোয়ার বা দুটো বর্গক্ষেত্র বা দুটো আয়তক্ষেত্র যাই বলো না কেন একটা সরল রেখায় মিলিত হয়, সেখানে আরো দুটো ত্রিভুজ তৈরি হয়। কি রকম একটু দেখে নাও। এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই বর্গক্ষেত্রটা আর এই বর্গক্ষেত্রটা এই লাইন বরাবর মিলিত হয়েছে, তাহলে এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাহলে এখানেও দুটো ত্রিভুজ। একই রকম ভাবে এই দুটো বর্গক্ষেত্র এই লাইন বরাবর মিলিত হয়েছে, এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই বর্গক্ষেত্র দুটো এই লাইন বরাবর মিলিত হয়েছে, এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। যে সংখ্যাগুলো পেলে সব সংখ্যাগুলো যোগ করে দিলেই কিন্তু তোমার কতগুলো ত্রিভুজ আছে এই ছবিটায় বেরিয়ে যাবে। তাহলে আসো করে নিই, কটা 8 আছে আগে দেখে নাও। 1 2 3 4 5 6, 8 গুণ 6 8 6 48। তাহলে কতগুলো 2 আছে দেখে নাও। 1 2 3 4, তাহলে 2 আছে 4টে, মানে 4 2 8টা ত্রিভুজ। এবার 48 আর 8 যোগ করে দিলে 56 হয়ে যাবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু এখানে কাউন্টিং ফিগারের প্রবলেমগুলো সলভ করতে হয়। প্রতিটা প্রবলেমের লজিকগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।